তো যখনই আমরা সম্পত্তির বায়নামা করি আমাদের কিছু ভুল ধারণা আছে বায়না দলিল নিয়ে। সর্বপ্রথম যে কথাটা, যে বায়না দলিল শুধুমাত্র মৌখিকভাবে করলে চলে না, স্ট্যাম্পে লিখে রাখলে চলে না, নোটারি করলে কোনো কার্যকারিতা নাই। এটা আইনগতভাবে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন খরচও সবচেয়ে কম। 5 লাখ টাকা হইলে 500 টাকা, 50 লাখ টাকা হইলে 1000 টাকা, 50-এর বেশি হইলে মাত্র 2000 টাকা রেজিস্ট্রেশন খরচ। বায়না করার জন্য 1/3 টাকা পরিশোধ করতে হয়, এরকম কোনো নিয়ম কোনো আইনে দেওয়া নাই। বায়নাকৃত সম্পত্তি দখল গ্রহণ করেন বা না করেন, অবশ্যই চুক্তিটা লিখিত এবং রেজিস্টার্ডকৃত হইতে হবে, এই জিনিসটা মাথায় নেবেন। আর বায়নাকৃত সম্পত্তি বায়না দলিলে যদি কোনো মেয়াদ না দেন, মেয়াদ কিন্তু 6 মাস হবে, আজীবন হবে না। আর ম্যাক্সিমাম কতদিন বায়নার মেয়াদ হইতে পারে আইনগত দুর্বলতার কারণে আইনে উল্লেখ করা নাই, তবে 1 বছরের বেশি বায়না দলিলরা সাব রেজিস্ট্রাররা সাধারণত রেজিস্ট্রেশন করতে চায় না। আর যখনই আপনি চুক্তি প্রবল করতে যাবেন আদালতের মাধ্যমে, ওইটা হচ্ছে আপনার বায়নাতে যদি 6 মাস থাকে, ওই 6 মাস এর পরে পরবর্তী 1 বছরের মধ্যে যাবেন। আর মামলা করার সময় অবশ্যই অবশিষ্ট টাকাটা আদালতে জমা করতে হবে। আদালতের মাধ্যমে এই চুক্তি প্রবল করতে গেলে আবার ওই নির্দিষ্ট পরিমাণ কোর্ট ফি দিতে হবে, যেটা সর্বোচ্চ 46,000 টাকা হইতে পারে। আইন রিলেটেড এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো পাবেন আমাদের সাতকাহন বইটাতে, যেটা বাজারে পাওয়া যাচ্ছে।